আমেরিকার আছে মামদানি আর বাংলাদেশের আছে সোলাইমান সুখন, কিন্তু বাঙালি জাতি এতটাই অকৃতজ্ঞ যে তারা এই সুপুরুষটিকে একদমই ভুলে গেছে। কে জানে লোকটা এখন কোথায় বসে মোটিভেশন মারছেন। নিউ ইয়র্ক মেয়রকে রাস্তাঘাটে দেখা গেলেও দেশি মামদানি থাকতেন স্টেজ, সেমিনার আর এসির তলে। চোখ বড় বড় করে বলতেন, পই পই করে সবকিছুর হিসাব রাখতে। আর সেসব শুনে রীতিমতো গ্যাঞ্জাম লেগে যেত পোলাপানের মধ্যে। 10 বছর ধরে একসাথে বিড়ি খাওয়া বন্ধুর সাথে তারা 2 টাকা নিয়ে ঝামেলা লাগাতো। এমনকি অতিরিক্ত মোটিভেটেড হয়ে প্রেমিক প্রেমিকারাও রেস্টুরেন্টের বিল দেওয়া নিয়ে ব্রেকআপ করে ফেলতো। আহারে, সেসব দিন যেন ভোলা যায় না। দেখতে গাঁজাখোর মনে হলেও আমাদের মামদানি ছিলেন বেশ কেতার দুরস্ত। চোখে চশমা আর কোট টাই পরে স্টেজে কথা বলতেন লাফিয়ে লাফিয়ে। খুব সিরিয়াস ভঙ্গিতে জানান দিতেন নিজের সাকসেসের। বোকা দর্শকরা সেসব শুনে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যেতেন। হাততালি দিতে দিতে হাতের চামড়া পর্যন্ত পাতলা করে ফেলতেন। কিন্তু ভালো করে খোঁজ নিলে জানা যায়, সুখন তার ক্যারিয়ারে যতগুলো কোম্পানিতে গেছেন তার সবগুলোই ডুবে গেছে আওয়ামী লীগের নৌকার মতো। সুদর্শন মামদানির সাথে দেশি কম দামের তুলনা দেখে অনেকে বলতেই পারেন কই আগরতলা আর কই গোয়ারতলা। তবে কবি মার্জুক রাসেলের একটা বিখ্যাত কথা আছে, থাকিতে হস্ত হইও না কারো দ্বারস্থ। হস্তের জায়গায় শুধু মুখ লাগিয়ে দিলে দেখবেন সুখন সাহেবের জন্য লাইনটা কেমন খাপে খাপে মিলে যায়। কেননা একটা মানুষ কেবল চাপাবাজি করেই যে কোটিপতি হতে পারে তার আদর্শ উদাহরণ হচ্ছেন এই সুখন। আমরা দুর্ভাগা বলেই হয়তো দুর্লভ প্রাণীটির যথাযথ মূল্যায়ন করতে পারেনি, নইলে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসে তিনি নিজেই আজ অন্ধ হয়ে যেতেন না। মানুষকে সারাদিন মোটিভেট করার সুলাইমান নিজে ছিলেন একজন গর্বিত ব্যর্থ মানুষ। নগদ সহ যতগুলো কোম্পানিতে এই কুফার হাত লেগেছে তার সবগুলোই হয়ে গেছে নিঃস্ব টুটলিং পং। কিন্তু চাপার জোরে ঠিকই ফুলে ফেপে উঠেছে তার ব্যাংক অ্যাকাউন্ট। এমনকি ফেসবুক অ্যাকাউন্টেও জুটেছে মিলিয়ন ফলোয়ার্স। কথায় বলে, যার নাই আটা তার লাগে চাটা। মিস্টার সুখন এই কথাটাকে যেন সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন। ফাপড়বাজি আর চাপাবাজি করে খাওয়া লোকটা চাটাচাটিতেও ছিলেন বেশ দক্ষ। বিরাট এক মোটিভেশনাল ফেসের আড়ালে তিনি ছিলেন ধূর্ত চরিত্রের অধিকারী। জুলাই আন্দোলনে বিশ্ব অভিনেত্রী ও ফ্যাসিস্ট জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে অনেক চাটুকারের মতো সুখনও তার তেল সর্বস্ব শরীর নিয়ে এগিয়ে যান। কুখ্যাত স্যাটেলাইট বিজ্ঞানী, কবি ও আন্ডাররেটেড অভিনেতা পলকের সাথে মিলে সাজান এক চতুর প্ল্যান। প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে চাপ প্রয়োগ করেন আন্দোলন বিরোধী ভিডিও বানাতে। জানা যায় প্রায় 20 থেকে 50 কোটি টাকার একটা বিগ বাজেট নিয়ে চলছিল সুখন পলক জুটির এই কাজ। কিন্তু আদু ভাই সুখন এখানেও ফেল করেন। তার হাতে টাকার বান্ডিল দেখেও কেউ সাড়া দেন না। উল্টো এসব প্রকাশ হয়ে গেলে মোটিভেশন বিক্রেতা পড়ে যান মহাবিপদে। বাঙালি আবেগে যেমন সেরা, তেমনি গালিতেও তাদের জুরি মেলা ভার। হাসিনা পালানোর পর বাটপার সুখনের গোষ্ঠী উদ্ধারে নামেন গালিবাজ বিপ্লবীরা। গালির স্রোতে দেশি মামদানি তখন মেসেঞ্জারে চালু করেন অটো রিপ্লাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, লীগ বিতাড়িত হবার মাস কয়েক পর ফেসবুকে দেখা গেলেও বাস্তবে আর কখনোই দেখা যায়নি বিরল এই প্রাণীটিকে। অনেকেই মনে করেন লীগের সাথে করা চুক্তির 20 কোটি টাকা নিয়ে আফ্রিকায় গিয়ে মৌজ মাস্তি করছেন সুখন। গায়ের রং আফ্রিকানদের কাছাকাছি হওয়ায় কালোদের দেশকেই নাকি তিনি বেছে নিয়েছেন। এমনকি সেখানে নতুন বিয়ে করে সংসারও পেতেছেন। তবে যাই বলুন না কেন ভাই, এই চাপাবাজকে কিন্তু সত্যি সত্যি মাথায় তুলে রাখত বাঙ্গু জনতা। হয়তো এই জন্যই কবি বলেছেন, বাঙালি প্রশংসা করবে এক দলের কিন্তু ভোট দেবে আরেক দলকে। লেখার প্রশংসা করবে হুমায়ুন আহমেদের কিন্তু বই কিনবে সাদাত হোসাইন আর থটস অফ বিল্লালের।